এই মুহূর্তে আছি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। আপনারা দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট থেকে কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে কিন্তু তারা যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে এর আগে 10 থেকে 12 দিন ধরে কিন্তু তারা আন্দোলন করে আসছেন কোটা সংস্কারের দাবিতে, এবং বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি গত 2 দিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করেছে। এর অভিযোগ উঠেছে, সাধারণ শিক্ষার্থীরা এমনটি বলেছেন। এবং গত শুক্রবার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন 1 ঘন্টা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওখানে জড়ো হন। ওইখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শুক্রবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, এবং ওইখানে 1 ঘন্টা থাকার পর কিন্তু আসলে তারা ওইখান থেকে সরে যায় এবং ওইখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি এলাকায় গিয়ে তারা বিক্ষোভ মিছিলটি শেষ করেন। এবং আজকে হচ্ছে রবিবার, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাচ্ছে, এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যাচ্ছেন। আমি যদি একটু সামনে এগোই বা সামনে একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। সামনে তীব্র যানজট, তার জন্য কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন বাইতুল মোকাররম উত্তর গেটে, দক্ষিণ গেটে। তারা আজকে তাদের দাবি হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা চালানো হয়েছে এর বিচার করতে হবে, এবং তাদের নামে যে মামলা করা হয়েছে এর আগে বৃহস্পতিবার আমরা দেখেছি যে পুলিশ তারা বলছেন যে পুলিশ আমাদের নামে মামলা করেছে, তার জন্য এই মামলা প্রত্যাহার করতে হবে, মামলা উঠিয়ে নিতে হবে, এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বা কোটা বিরোধী আন্দোলনকারীরা কিন্তু আসলে আলটিমেটাম দিয়েছিলেন 24 ঘন্টার। আমাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই জায়গাটা ভাড়া করে দেন, এই বাসগুলো ব্যাকে আসবে, সামনে কোনো জায়গা নেই। দর্শক কমেন্ট করতে পারেন কে কোথা থেকে লাইভটি দেখছেন। এই মুহূর্তে আছি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, অর্থাৎ গুলিস্তানের যে মেন সড়ক রয়েছে এখানে কিন্তু আমি রয়েছি। দর্শক দেখছেন এই লাইভের মাধ্যমে সরাসরি হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাচ্ছে। তারা যেভাবে হোক রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাবে। দেখতে পাচ্ছেন রাস্তার সামনে কিন্তু তীব্র যানজট, তারপরে কিন্তু তারা যেখানে খালি পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে। সবাই ডান পাশের রাস্তায় চলে আসি, আমরা সবাই ডান পাশে ডিভাইডার পার হয়। ইনুস ভাইকে ধন্যবাদ, কক্সবাজার থেকে লাইভে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ডান পাশের যে সড়ক রয়েছে, ডান পাশের সড়ক দিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমাদেরকে কি কোনো বাধা দিয়ে আটকানো যাবে? এই রাস্তায় তীব্র যানজট, তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে, কিন্তু এই রাস্তার যানজট দেখে হাতের ডান সাইডে যে সড়কটি রয়েছে এই সড়ক থেকে কিন্তু তারা রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাচ্ছে। সামনে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাচ্ছে স্মারকলিপি নিয়ে। আপনারা জানেন যে 10 থেকে 12 দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে আন্দোলন করে আসছেন কোটা সংস্কারের দাবি। তারা পুরোপুরি কোটা যে বাতিল এমনটি কিন্তু তারা চাচ্ছে না, তারা চাচ্ছে কোটা সংস্কার। অর্থাৎ আমি গতকালকে এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তিতুমির কলেজের, আমাদের জানিয়েছেন যে 5% কোটা রেখে আর সব কোটা বাতিল করা হোক, এমন বলছিলেন। হোসেন ভাইকে ধন্যবাদ, দিনাজপুর থেকে লাইভে যুক্ত হয়েছেন। আমার ভাইদের উপর হামলা করা হয়েছে, আমাদের উপর যদি কোনো হামলা আসে আমরা। নিজাম ভাইকে ধন্যবাদ, ঝিনাইদহ থেকে লাইভে যুক্ত হয়েছেন। ভাই অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে যুক্ত হয়েছেন শেয়ার করে দিবেন, কমেন্ট করতে পারেন কে কোথা থেকে লাইভে দেখছেন। পুরো গুলিস্তান এলাকা কিন্তু স্লোগানে উত্তাল রয়েছে। হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাচ্ছে। দর্শক, আপনারা
আপনারা স্লোগান শুনুন। অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায়। আমার ভাইয়ের হামলা কেন? প্রশাসন জবাব দেয়। আমার ভাই আহত কেন? গাইবান্ধায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই আহত কেন? রাজশাহী থেকে যুক্ত হয়েছেন নিজাম কমেন্ট করেছেন, দেশের এই নির্যাতন থেকে মুক্তি চাই আমরা। আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। সাধারণ শিক্ষার্থীরা, হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাচ্ছে, সেটি কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। মেধাবীদের রক্ত পিতা যেতে দেব না। মোস্তফা গাজীপুর থেকে লাইভে যুক্ত হয়েছেন। ভাই গাজীপুর মৌচাক থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। রাষ্ট্রপতি বঙ্গভবনের ঠিক কাছাকাছি কিন্তু চলে আসছে সাধারণ শিক্ষার্থীরা, কোটা আন্দোলনকারী যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু কাছাকাছি চলে আসছে। গাজী ভাইকে ধন্যবাদ সৌদি থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। সাতক্ষীরা জেলা থেকে ভাই আপনাকে ধন্যবাদ। রাকিব ভাইকে ধন্যবাদ, সাতক্ষীরা থেকে লাইভে যুক্ত হয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন দুই দিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে। এই অভিযোগে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা গত শুক্রবার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এবং শাহবাগ মোড়ে তারা 1 ঘন্টা অবস্থান নিয়েছিলেন। এবং গতকালকে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম, 24 ঘন্টার মধ্যে তাদের নামে যে মামলা করা হয়েছে সেই মামলা কিন্তু উঠিয়ে নিতে হবে। এবং আজকে সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্রপতির যে বঙ্গভবন রয়েছে সেই বঙ্গভবনের দিকে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে যাচ্ছেন। বৃষ্টি ছিল ভাই, এখন বৃষ্টি নেই। আরিফ ভাই সৌদি থেকে লাইভে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। পুরো গুলিস্তান এলাকা কিন্তু এক পর্যায়ে উত্তাল এবং এখানে শত শত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এবং তার বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোটা বিরোধী যে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন আসলে ওই দিক থেকে পুলিশের ব্যারিকেড ছিল, ওটা ভেঙে কিন্তু তারা এখানে এসেছেন। তারপর আমরা এই যে সামনেই কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবন এবং ওখানে একটি রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের সামনেই কিন্তু এখানে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন। না ভাই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি ছিল এখন বৃষ্টি হচ্ছে না। পর্যায়ে গুলিস্তান এলাকা কিন্তু উত্তাল রয়েছে। দর্শক, এক পর্যায়ে বললেই চলে যে গুলিস্তান এলাকা উত্তাল রয়েছে। কেন? এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে এবং আগে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখানে এসছেন। রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু আসলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। তারা যেন এই পুলিশ ব্যারিকেড ভেঙে যেন ভিতরে না যেতে পারে তার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। পুরো গুলিস্তান এলাকা কিন্তু উত্তাল রয়েছে সাধারণ শিক্ষার্থীদের স্লোগানে। দর্শক শুনতে পাচ্ছেন চারদিক থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এসছেন, পুলিশের চারদিক থেকে কিন্তু পুলিশ রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন ওই পাশেই কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং হাজার হাজার শিক্ষার্থীরা বিভিন্ন নামে স্লোগান দিয়ে কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এতক্ষণ পর্যন্ত বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই।
প্রশাসনের যে কর্মকর্তা বা যারা রয়েছে কনস্টেবল সবাইকে কিন্তু অনুরোধ করছেন তিনি যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না, এমনটি কিন্তু তিনি বলছেন। এবং প্রশাসনের লোক কিন্তু এখানে ছিলেন, তারা কিন্তু সামনে এগোচ্ছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কবি নজরুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের কোটা বিরোধী যে কোটা সংস্কার আন্দোলনের যে কারী রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে এসছেন স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির বঙ্গভবনে যাবেন, সেটি কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফজলুল হক কমেন্ট করেছেন কোটার যৌক্তিক সংস্কার চাই। পুরো এলাকা উত্তাল রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকা উত্তাল। ওইদিকে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং ব্যারিকেড দিয়ে কিন্তু দাঁড়িয়েছেন, সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন, সেটি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখন অবধি পর্যন্ত একদম শান্তি শৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং পুলিশও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এছাড়া কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কিন্তু এখন অবধি পর্যন্ত এখানে হয়নি, সেটি কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং স্লোগানে পুরো গুলিস্তান এলাকা উত্তাল রয়েছে। রাসেল ভাইকে ধন্যবাদ নড়াইল থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য, কমেন্ট করার জন্য। আমাদের যেমন আমাদের ভাই পূরণ করতে হবে, যে বঙ্গভবনের কাছে দায়িত্ব আমরা চলে আসছি, কিন্তু বঙ্গভবনের বিনা সরকারের একটা ইস্যু আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই এরিয়াতে কাজ করবেন না, যদি কাজ করেন। দর্শক আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশ ওইখানে ছিল, তারা কিন্তু আসলে রাষ্ট্রপতির বঙ্গভবন যে সড়কটি রয়েছে ওই সড়কের দিকে কিন্তু তারা চলে যাচ্ছেন পুলিশ। এবং এই যে গুলিস্তান যে মোড়টি দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ যে এখানে যে হল সুপার মার্কেটটি রয়েছে, এই মার্কেটের সামনে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের একটাই দাবি, কোটা সংস্কার করতে হবে এবং তাদের নামে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। এবং গত 2 দিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর যে পুলিশ হামলা করেছে এর বিচার করতে হবে, এই দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে এখানে অবস্থান নিয়েছেন। এখান থেকে স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে যাবে। আরিফ একজন কমেন্ট করেছেন বঙ্গভবন ঘেরাও করো। জি, লাইভে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভে সবাই শেয়ার করে দিতে পারেন। এখানে যে মাইকিং করছে সে আসলে সবাইকে বলছেন যে সবাই বসে পড়েন, এখানে সবাই বসে পড়েন, এমনটি কিন্তু তিনি মাইকে বলছেন। আমাদের ভাইরা না আসা পর্যন্ত আমরা এখানে অনুষ্ঠান করবো। আমাদের দর্শক মন্ডলী, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে কোটা সংস্কার করতে হবে। তাদের দাবি কোটা বাতিলের দাবি না, তাদের দাবি হচ্ছে কোটা সংস্কার করতে হবে। 56 বা 55% থেকে নামিয়ে 5% করতে হবে। 2% মুক্তিযোদ্ধাদের আর 3% অন্যান্য যে অনগ্রসর রয়েছে বা যারা প্রতিবন্ধী, এই সব কিছু মিলিয়ে 5% করতে হবে। এই দাবিতে কিন্তু তারা এই গত 10 থেকে 12 দিন ধরে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু এই দাবি জানিয়ে আসছিলেন। এবং সর্বশেষ যেটি আমরা দেখছি যে রাষ্ট্রপতির যে বঙ্গভবন রয়েছে, রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে কিন্তু স্মারকলিপি নিয়ে যাচ্ছিলেন, ঠিক আগ মুহূর্তে কিন্তু এখানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। এখান থেকে কিন্তু তারা সামনে এগোতে পারছে না, তার জন্য কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাদের স্লোগানে পুরো গুলিস্তান এলাকা কিন্তু উত্তাল রয়েছে। এক পর্যায়ে পুরো গুলিস্তান এলাকা যানবাহন কিন্তু বন্ধ হয়ে গেছে এই আন্দোলনের জন্য, এবং তারা যে এখানে অবস্থান নিয়েছেন তার জন্য পুরো গুলিস্তান এলাকায় যানবাহন বন্ধ হয়ে গেছে।
আমাদের উত্তর দিকের বাইরের দৃশ্য আকর্ষণ করছে, উত্তর দিকের বাইরের দৃশ্য আকর্ষণ করছে। সবাই বসে পড়ে, সবাই মঞ্চের কাছে বসে পড়ে। আমরা উত্তর দিকের বাইরের দৃশ্য আকর্ষণ করছি, সবাই আবার বসে পড়ে। দর্শক, আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই, এখানে কিন্তু প্রিজন ব্যান্ড প্রস্তুত রাখা হয়েছে, ওইদিকে আরেকটি রায়ট কার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং এদিকে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, মাইকিং করে কিন্তু বলছেন সবাইকে বসে পড়ার জন্য কিন্তু একজন অনুরোধ করছিলেন। এখান থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবন দেখা যাবে বা যাওয়া যাবে। এর আগেই কিন্তু এখানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন বা এখান থেকে যেন কোনোভাবেই সামনে এগোতে না পারে তার জন্য কিন্তু তারা এখানে পুলিশ অবস্থান নিয়েছেন এবং এই পাশেই অর্থাৎ পুরো গুলিস্তান এলাকায় সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং এখানে অবস্থান নিয়েছেন। আমাদের মিছিল এবং পদযাত্রা শেষ করে আমরা যাব, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলায় আমরা দাঁড়াবো না। আমাদের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো প্রকার কোনো ঝামেলায় কোনো সহিংসতায় দাঁড়াবেন না।